ক্রিমি মজার চিজি চিকেন পাস্তা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তা পারভিন ইউএসএ ইউটিউব চ্যানেল থেকে। পাস্তা রান্না করার জন্য আমাকে আগে পাস্তাটা অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। তো তার জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ পানি গরম বসিয়ে দিয়েছিলাম। সাথে বলক ওঠার সাথে সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি লবণ আর একটু সামান্য পরিমাণে খাবার তেল, যেটা আমি শুট নিতে ভুলে গেছি। এর মধ্যে পানি বলক ওঠার পরেই কিন্তু পাস্তাটা দেবেন। আমি 1 কাপ পরিমাণ পাস্তা দিয়েছি এবং এখানে ছিল পেনি পাস্তা আর একটা হচ্ছে পেঁচানো, এটার নামটা আমি ভুলে গেছি। তো আমি এটাকে ভালো করে একটু নেড়ে দিব যেন নিচে লেগে না যায়। হাই হিটে 10 মিনিট এই পাস্তাটাকে এখন আমি সিদ্ধ করে তারপর ছেঁকে নিব। পাস্তা রান্না করার জন্য আমি সবকিছু এখানে রেডি করে নিয়েছি, চিকেন, সবজি, পেঁয়াজ এবং মরিচ। প্যানটা গরম হয়ে এলে আমি তেল দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচের একটু বেশি, মানে ক্লোজ টু 2 টেবিল চামচ তেল দিয়েছি আর 2 টেবিল চামচ দিয়েছি বাটার। এবার বাটারটাকে ভালো করে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেন। এই চিকেনটাকে আমি ম্যারিনেট করেছিলাম জাস্ট রেগুলার মশলা দিয়ে, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, সামান্য একটু সয়া সস, লবণ, আর সাথে দিয়েছিলাম একটু আদা রসুনের পাউডার। তো জাস্ট এভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার তেলের উপর সুন্দর করে এটাকে আমি ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব আমি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এই মাংসের সাথেই কিন্তু ভালো করে ভেজে নেব। আর যেহেতু পাস্তা রান্না করব, সো পাস্তার মধ্যে পেঁয়াজটাকে একেবারে গলিয়ে না ফেলে ক্রাঞ্চি করে রাখলে ভালো লাগে আসলে খেতে। এই যে আমি পেঁয়াজটাকে তেলের সাথে আর চিকেনের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিব। সবজির মধ্যে এখানে ছিল ফুলকপি, ব্রকলি, পাতাকপি, গাজর। আমি এই 4 ধরনের সবজি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি আরো সবজি থাকে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। আমার ফ্রিজে বিনস ছিল কিন্তু আমি আসলে দেই নাই। আমার সবজি এমনিতে মনে হচ্ছিল যে অনেক বেশি হয়ে গেছে, এই জন্য আমি আর দেইনি সবজি। আপনারা চাইলে দিতে পারেন। তা আমি এখন চিকেনের সাথে সবজিগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং এইভাবে আমি কিন্তু সবজিগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি একদম হাই হিটে কিন্তু সবজিগুলোকে ভাজবো। এবং মাঝখানে আমি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচিটা দিয়ে আমি আবারও সবজির সাথে ভালো করে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এভাবে নাড়তে নাড়তে দেখবেন যে এক পর্যায়ে সবজিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আর বাকিটুকু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো, তারপর আমি সিদ্ধ করে নেব। তো এখন আমি সবজিটাকে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা অবস্থায় আমি একবার মাঝখানে ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। যেহেতু হাই হিটে আমি রান্না করছি আর এই ধরনের খাবার হাই হিটে রান্না করতে হয়, সো নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই আমি ঢাকনা তুলে মাঝখানে 1-2বার নেড়ে দিয়েছি। এবার আমি সিদ্ধ করে রাখা পাস্তাটা এর মধ্যে দিয়ে দিব। পাস্তাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে সুন্দর মতো মিশিয়ে দেব সবজির সাথে। এর সাথে পাস্তাটা ভালো করে মিশিয়ে আমি হাই হিটে অনবরত নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায় এবং পাস্তাটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। পাস্তাটা আমার কিন্তু 80% কুক করা, বাকি 20% সবজির সাথে মিশে আমি নাড়তে নাড়তেই কুক হয়ে যাবে। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত সাধে কান্নার দাগ ধুয়ো না, সে যেন এসে দেখে। এখন আমি এখানে মোজারেলা চিজ দিয়েছি, আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। এখানে আমি 1/2 কাপের একটু বেশি দিয়েছি, আর আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, তবে চিজ বেশি দিলে এটা খেতেও মজা লাগে। আমি কম দিয়েছি কারণ চিজটা আসলে হেলথের জন্য যেহেতু খুব বেশি হেলদি না, তাই আমি একটু কমই দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে আমার চিকেন চিজি ক্রিমি পাস্তা। সাবস্ক্রাইব প্লিজ।